হাই, আমি ঈশা। আজকে আমি আপনাদের বলবো আমরা কোনো কাজ করতে পারতাম, যেতে পারতাম। আমি এই কাজটা করতে পারতাম, সেটা কিভাবে বলবো? আই কুড হ্যাভ ডান দিস। আমি এই কাজটা করতে পারতাম। আই কুড হ্যাভ ডান দিস। কুড হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ঠিক আছে? আমি একটা গাড়ি কিনতে পারতাম যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতো। আমি একটা গাড়ি কিনতে পারতাম যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতো। তাহলে আই কুড হ্যাভ বট আ কার ইফ আই হ্যাড এনাফ মানি। আমি একটা গাড়ি কিনতে পারতাম যদি ইফ আই হ্যাড এনাফ মানি, আমার থাকতো যথেষ্ট টাকা। তারপরে দেখো, সে গল্পটা জানতে পারতো না যদি আমি তাকে না বলতাম। তাহলে এটা হবে কিভাবে? হি কুড নট হ্যাভ নোন অ্যাবাউট দ্য স্টোরি ইফ আই হ্যাড নট টোল্ড হিম। দুটোই নেগেটিভে আছে। ফার্স্ট, হি কুড নট হ্যাভ নোন অ্যাবাউট দ্য স্টোরি, সে জানতে পারতো না অ্যাবাউট দ্য স্টোরি, গল্পটা সম্পর্কে। ইফ, যদি আই হ্যাড নট টোল্ড হিম, যদি আমি তাকে না বলতাম। তারপরে দেখো, আমরা এই কথাগুলো ইউজ করি। আমি এটা করতাম, করতে পারতাম বলছি না, এবার আমি এটা করতাম যদি আমি আগে জানতাম। তাহলে এইগুলো কিভাবে বলবো? তখন আমরা উড হ্যাভ ইউজ করব। উড হ্যাভ V3, ভার্বের থার্ড ফর্ম। আই উড হ্যাভ ডান ইফ আই হ্যাড নোন দিস বিফোর, যদি আমি আগে জানতাম। আমি তোমার বিয়েতে আসতাম না যদি তুমি আমাকে নিমন্ত্রণ না করতে। আমি তোমার বিয়েতে আসতাম হলে এটা পজিটিভ সেন্টেন্স হতো, বাট আমি লিখেছি আমি তোমার বিয়েতে আসতাম না যদি তুমি আমাকে নিমন্ত্রণ না করতে। আই উড নট হ্যাভ কাম টু ইয়োর ওয়েডিং ইফ ইউ হ্যাড নট ইনভাইটেড মি। আমার তার সাথে বাজারে যাওয়া উচিত ছিল। আমরা উচিত ছিল কথাটা ইউজ করি। উচিত ছিল মানে পাস্টে। এগুলো যেগুলোই সেন্টেন্সগুলো আমি বলছি, এগুলো কিন্তু সব পাস্টের সেন্টেন্স। দেখুন, করতে পারতাম, করতাম, করা উচিত ছিল, এগুলো সব পাস্টের সেন্টেন্স। তাহলে আমার তার সাথে বাজারে যাওয়া উচিত ছিল, এটা কিভাবে বলবো? আই শুড হ্যাভ গন উইথ হিম টু দ্য মার্কেট। বা উইথ হিম বা হার, এই কথাটাকে লাস্টে ইউজ করতে পারি আমরা। যেমন আই শুড হ্যাভ গন টু দ্য মার্কেট উইথ হিম অর হার। আমার তাকে এই ব্যাপারে না বলাই ভালো ছিল বা বলা উচিত ছিল না। আই শুড নট হ্যাভ টোল্ড হার অ্যাবাউট দিস। বুঝতে পেরেছেন? কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।